চলুন এখন আপনাদের সাথে আমরা শেয়ার করব একটি সালাতের রেসিপি। আজকে আমরা এখন একটা সালাদ খাবো। সালাদটা হচ্ছে প্রথমে আমরা নিলাম একটা এটাকে বলা হয় পোল্যান্ডের লদুবা সালাতা। সালাতা লদুবা আমরা সেটা নিলাম। এখন সেটাকে আমরা এই যে সালাতা লদুবা মাত্র থেকে নিলাম। এখন সেটাকে আমরা কাটবো, স্লাইস করব সালাতের জন্য। ওকে, দেখুন আমরা স্লাইস করতেছি। এই যে দেখুন আমরা এখন সালাদটাকে কাটবো। কাটার জন্য আমরা প্রথমে একটা স্লাইস করে নিলাম। স্লাইস করে নেওয়ার পরে মাঝখান দিয়ে দুই ভাগ আমরা এক পাশে রাখবো। অনেক তাজা, একদম ফ্রেশ তরতাজা এই যে পাতাগুলোকে আমরা একটু আলাদা করে দেবো। আমি বিশেষ করে মাঝখান থেকে খাবো, মাঝখান থেকে একটু বেশি আপনার মজা। পাশেরটা পাতাটা তেমন একটু ভালো লাগে না আমার। আমরা এটা সুন্দর শেপে কাটিং দিব। এই যে এতটুকু আমরা এই শেপে কাটিং দিব, স্কোয়ার স্কোয়ার করে দিব যাতে দেখতে সুন্দর দেখে এবং খাইতে মজা হয়। ওকে, এরপর আমরা সালাদটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন এই যে এখন আমরা সালাদটা কেটে নেওয়ার পরে এখন আমরা কেটে নেব একটা টমেটো। এই যে সুন্দর একটা টমেটো। টমেটোটা প্রথম হচ্ছে আমরা মুখটা ফেলে দেব, তারপর হচ্ছে এটাকে আমরা স্লাইস করব। ওকে, প্রথমে টমেটোকে আমরা দুই স্লাইস করে নেওয়ার পরে এখন এটাকে আমরা একটা শেপে কাটবো। শেপটা হচ্ছে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, বেশি পাতলাও না বেশি মোটাও না, একটা নির্দিষ্ট সাইজে স্লাইস করে তারপর আমরা মাঝখান দিকটা কেটে নিব, দেখতে যাতে একটু সুন্দর দেখে এবং চামচ দিয়ে নিতে খুব বেশি সুবিধা হয়। আমরা বেশি রাখবো না, আমরা এক পিসে নিব, বাকিটা রেখে দেব। এরপরে আমাদের বাকি ইনগ্রেডিয়েন্টের মধ্যে আছে শসা। ওকে, এরপরে আমরা একটা শসা নেব। শসাটা নিয়ে আমরা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমরা শসাটাকে স্লাইস করে নিব। শসা স্লাইসটা করবো আমরা মোটামুটি বেশি পাতলা না, একটু মাঝারি সাইজের। এরপরে শসাটাকে আমরা এক শেপ দিব, এই যে দিস লাইক। ওকে, দেন আরেকটু আর এই দুইটা লাগবে আমার। ওকে, এরপরে আমাদের লাগবে হচ্ছে যদিও না দিলেও হয় একটু পেঁয়াজ। পেঁয়াজটা হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশি বা বাঙালি কালচারের, পেঁয়াজটা আমাদের সাথে খুব বেশি যায়। আমরা এরপরে একটু পেঁয়াজ নিব। এরপরে আমরা একটা পেঁয়াজ নিলাম। পেঁয়াজটাকে এখন হাফ করে আমরা ছুলে নিব। পেঁয়াজটা ছুলে নিলাম। পেঁয়াজটা ছুলে নেওয়ার পরে পেঁয়াজটাকে আমরা একটু মোটা করে স্লাইস করে মাঝখান দিয়ে আবার কিছু কিউব সাইজের মতন করে, বেশি ছোট না, কিউব সাইজের মতন করে নিব। ওকে, এরপরে মোটামুটি আমার ইনগ্রেডিয়েন্ট যা লাগতো রেডি। এখন সেটা হচ্ছে আমি মিক্স করে ফেলছি। আমার সালাতা লদুবা বা হচ্ছে দেখে আমার যে সালাদটা সেটা আলাদা রাখবো। সেটা আলাদা রেখে সেটাকে আমি একটু ভিনেগার ইউজ করব এখানে, যেটা আমরা অসিড হিসেবে ব্যবহার করি। ওয়েট, আমি একটা কিছু নিই যেটার মধ্যে আমি এটা মিক্স আপ করবো তার জন্য। এরপর আমরা একটা বল নিলাম। বলে আমরা হচ্ছে সালাতা লদুবাটা নিলাম। নেওয়ার পর হচ্ছে যে কি একটা জিনিস একটু নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটু অসেট ইউজ করব। দিস ইজ অসেট, আমরা যেটাকে ভিনেগার বলি। এটা হচ্ছে মেইনলি টেস্টের জন্য এবং হচ্ছে আপনার এই জীবাণুমুক্ত করার জন্য ইউজ করা হয়। অসেটটা আপনারা জানেন অসেট আসলে কি ইউজ করে। বেশি দিব না, আমি একটু দিব জাস্ট ফোটা ফোটা। এটা আবার বেশি দিলে খাওয়া যাবে না, ভিনেগার অনেক টক হয়ে যাবে এবং খাইতেও কেমন জানি বিশ্রী লাগবে। এরপর আমি একটু আমাকে একটু মিক্স করে নিব যাতে সব দিকে আমার অসেটটা যায়, ভিনেগারটা যায়। ওকে, এরপর হচ্ছে আমি আর তেমন কিছু দিব না। এরপর হচ্ছে আমি আমার যে কুচি কেটে নেওয়া যে সালাদগুলো সেগুলো আমি উপর দিয়ে জাস্ট টপ করে দেব। এই যে দেখতে কত সুন্দর লাগবে, আমি আপনাকে পুরোটা প্রিপেয়ার করে দেখাচ্ছি। এরপর যদিও এখানে একটু লেবু দিলে মজা হইতো, কিন্তু আমার কাছে লেবু নেই। তবে আমার কাছে একটা লেবুর ইয়ে আছে, যেটা হচ্ছে এখানে পাওয়া যায় লোকাল যে সেন্ট মার্কেট গুলাকে, লেবুর যে একটা রস বা লেমন ওয়াটার, এটা একটু দিব একটু টেস্টের জন্য, জাস্ট ফ্লেভার ভালো আসবে। ওকে, অনেকটা রেডি। এরপরে এখানে চাইলে আবার একটু মশলা ইউজ করা যায়, কিন্তু আমরা এখানে কোনো মশলা ইউজ করবো না। হ্যাঁ, এখানে যেহেতু আমরা এশিয়ান কালচারে, আমি এখানে হালকা করে একটু লবণ ইউজ করব টেস্টের জন্য।
এই যে আমি হালকা করে হাতে একটু লবণ নিয়ে আমি লবণটাকে জাস্ট একটু দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য। এখানে একটা লোকাল যে সেন্ট মার্কেট, সেখানে হচ্ছে যে কি একটা সালাদ পাওয়া যায়, শসার সালাদ, যেটাকে আমরা কিশোরীয় অগরেক বলি। এখানকার লোকাল নাম কিশোরীয় অগরেক, বা আমরা নর্মালি এটাকে বলতে পারি যে শসার আচার। এখন সেটা আমরা একটু উপর দিয়ে দিব, এটা হচ্ছে টেস্ট বাড়ায়, খাইতে অনেক মজা শসার আচারটা, যে আমরা একটু উপর দিয়ে টেস্টের জন্য দিব। এটা অনেক হেলদি। ওকে, যেহেতু আমি এশিয়ান কালচারে, আমি তারা এভাবে খাই নর্মালি, কিন্তু আমি এশিয়ান কালচার হওয়ার কারণে আমি এখানে একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে সিলোপ্লেক্স। একটু ঝাল ঝাল হবে, এবং যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, খাইতে একটু মজা লাগবে। আর বেশি দিব না, কারণ আমি একটু ঝাল পছন্দ করি কিন্তু কম খাইতে পারি, ঝাল আমি আর সহ্য করতে পারি না তেমন একটা। ওকে, এতটুকুই। প্রেজেন্টেশনের জন্য আমি এখানে আরেকটা দিব ফেতা, যেটা হচ্ছে এরা এখানে খায়। ফেতাটা হচ্ছে এক ধরনের সিজ, হোয়াইট সিজ। আমি ফেতা নামে চিনি, কিন্তু এটা বাংলা ভাষা আপনাকে আমি কিভাবে বুঝাবো আমি জানি না। তবে একটা ফেতা, এটা প্রেজেন্টেশনের জন্য একটা দুইটা দিলে সুন্দর আসে এবং খাইতে মজা আছে। পনির, পনির এজ লাইক, ইয়া, এটা হচ্ছে পনিরের মতন, খাইতে মজা আছে। এরা প্রচুর খায়। এই যে নর্মালি সালাদটা রেডি হয়ে গেল। এখানে ওদের মতনই সবকিছু, জাস্ট একটা জিনিস আমি অ্যাড করছি, সিলোপ্লেক্স, যেটা আমি খাই ওরা খায় না। আর নর্মালি সব ওদের মতনই, ইউরোপিয়ানদের মতন। ঠিক আছে, এরকম নতুন নতুন ইউরোপিয়ান কোনো খানার আইটেম বা কিছু দেখতে চাইলে আমার সাথে সংযোগে থাকবেন এবং আমার চ্যানেলে সবসময় চোখ রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।